আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরের রেজুমে এবং কর্পোরেট সেক্টরের রেজুমে এই দুইটার মধ্যে পার্থক্য নিয়ে। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আসছি ইন্ট্রোর পর। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দয়া করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেভেলপমেন্ট সেক্টর সাধারণত যে কোনো একটা কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এবং কর্পোরেট সেক্টর সাধারণত যে কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সো ডেভেলপমেন্ট সেক্টর এবং কর্পোরেট সেক্টরের মধ্যে আসলেই খুব ক্লিয়ার একটা ডিফারেন্স রয়েছে। কর্পোরেট সেক্টরের যে রেজাল্ট সেটা খুব দ্রুত দেখা যায়, বাট ডেভেলপমেন্ট সেক্টরের রেজাল্ট আসতে বেশ সময় লাগে। আপনারা জানেন, আমরা রেজুমে রাইটিং এর ক্ষেত্রে স্টার টেকনিকটা যে অ্যাপ্লাই করি, সেখানে আমরা বলে থাকি যে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what's the result now। ঠিক এইভাবে আপনি কর্পোরেট সেক্টরের জন্য রেজুমে রাইট করবেন, আপনার অ্যাচিভমেন্ট গুলোকে কর্পোরেট সেক্টরের জন্য লিখবেন। বাট যখনই আপনি এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টর বা ইউএন অর্গানাইজেশনের জন্য যখনই আপনি রেজুমে বানাবেন, তখন আপনার অ্যাচিভমেন্ট গুলো একটু অন্যরকম হবে। হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্য কমিউনিটি when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what's the result now। তার মানে দেখতে পাচ্ছেন আপনারা যে কর্পোরেট সেক্টরের জন্য জাস্ট একটা কোম্পানিতে আপনি যখন ইনিশিয়াল জয়েন করেছিলেন তখনকার সিনারিও এবং বর্তমান সিনারিও, এই দুইয়ের মধ্যে পার্থক্য। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য কর্পোরেট সেক্টরে খুব দ্রুতই দেখা যায় এবং খুব ক্লিয়ারলি দেখা যায়। বাট ডেভেলপমেন্ট সেক্টরে অনেক কষ্ট করে করে অনেক বেশি স্ট্রাগল করে, অনেক বেশি হার্ডওয়ার্কিং করে কমিউনিটিতে ডেভেলপমেন্ট আনতে হয়। যেমন ধরেন, আপনি হয়তো স্পেশালি অ্যাবেল্ড চাইল্ডদের নিয়ে আপনাকে কাজ করতে হয়। সো আপনার একটা কাজ এসছে যে আপনি হতে পারে কুড়িগ্রাম এলাকায় যারা স্পেশালি অ্যাবেল্ড চাইল্ড, তাদের বেসিক এডুকেশন নিশ্চিত করা, এটা আপনার একটা প্রজেক্ট। সো তাহলে আপনাকে এইটা আপনার একটা প্রজেক্ট বা প্রোগ্রাম, আপনি যেভাবেই বলেন না কেন, সো আপনাকে এটার জন্য কি করতে হবে, পুরো কুড়িগ্রামে কতজন স্পেশালি অ্যাবেল্ড চাইল্ড আছে তাদের প্রথমে ডেটা কালেক্ট করতে হবে, এবং তাদেরকে আসলে পড়াশোনাতে উদ্বুদ্ধ করার জন্য বা বেসিক এডুকেশন নিশ্চিত করার জন্য তাদের উইকনেসের যে পয়েন্টগুলো আছে এটা আপনাকে জানতে হবে। টিচিং মেথড, যে দুই রকমের টিচিং মেথড আছে, যেটাকে আমরা বলি অ্যান্ড্রাগগি এবং প্যাডাগগি, এর বাইরে স্পেশালি এবেল্ড চাইল্ডের জন্য আরো এক্সট্রা কেয়ার কিন্তু আমাদেরকে নিতে হয়। সো তাদেরকে যে সমস্ত টিচাররা পড়াবেন তাদের জন্য আপনাকে টটের আয়োজন, মানে ট্রেনিং অফ ট্রেনার্স, এটারও কিন্তু আয়োজন করতে হবে। এরপর আরো অনেক রকমের ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, R&D, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ট্রেনিং করানো, সব কিছুর পরে, এবং বাচ্চা যারা আছে, স্পেশালি এবেল্ড চাইল্ড যারা আছে, তাদের বাবা মাকে অ্যাওয়ার করা, এই সব কিছুর পরে আপনার ওই ডেভেলপমেন্টে, ওই যে সেক্টরটা, ওই সেক্টরে একটা পার্টিকুলার ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে? সো তাহলে কিরকম হলো যে আপনার হয়তো কুড়িগ্রাম এলাকায় যারা স্পেশালি এবেল্ড চাইল্ড, তাদের প্রথমে আপনি ডেটা কালেক্ট করলেন, ডেটা অ্যানালাইসিস করলেন, ডেটা অ্যানালাইসিস করার পরে সেখান থেকে আপনি হয়তো একটা আউটকাম পেলেন। আপনি পেলেন যে আপনার কুড়িগ্রামে টোটাল, আপনি কুড়িগ্রামে 1,500 স্পেশালি এবেল্ড চাইল্ড, তাদের ডেটা আপনি কালেক্ট করলেন, এবং তারা কোন কোন উপজেলায় কোথায় কোথায় আছে সেটা আপনি কালেক্ট করলেন। এখন তাদেরকে যে আপনি বেসিক এডুকেশন দিবেন বা তাদেরকে যে আপনি বেসিক শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা আপনি কি কন্টেন্টটুকু তাদেরকে প্রোভাইড করতে চান? তাদেরকে কি নাম লেখা পর্যন্ত এডুকেট করতে চান? তাদেরকে কি আক্ষরিক জ্ঞান দিতে চান? তাদেরকে কারিগরি শিক্ষা দিতে চান? আচ্ছা, এখন যারা স্পেশালি এবেল্ড চাইল্ড, তাদের কারো আছে কানের সমস্যা, কেউ আছে কথা বলার সমস্যা, কারো আছে চলাচলতিতে সমস্যা। সো আপনি একই রকমের কন্টেন্ট দিয়েও কিন্তু সবাইকে সার্ভ করতে পারবেন না। সো প্রত্যেকটি স্পেশাল চাইল্ডের জন্য আপনাকে কিন্তু স্পেশালি কন্টেন্ট মডিউল ডেভেলপ করতে হবে, এবং তাদের কেয়ার করানোর জন্য আপনাকে স্পেশালি ব্যবস্থা নিতে হবে। সো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা ধরেন 3-4 বছর যাবত চলবে, এবং এটার ভেতরে আপনাকে অনেক টাস্ক, অনেক কিছু আপনাকে করতে হবে। এটার জন্য আপনাকে বাজেট প্রিপেয়ার করতে হবে। তারপরে স্পেশালি এবেল্ড চাইল্ডদের জন্য যদি আপনার পড়াশোনার জন্য
পার্টিকুলার কোনো ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা আপনাকে সোর্সিং করতে হবে, পারচেস করতে হবে, প্রকিউরমেন্ট করতে হবে, লজিস্টিক্স ম্যানেজ করতে হবে, টিচার ম্যানেজ করতে হবে, তাদের ট্রেনিং অ্যারেঞ্জ করতে হবে, তাদের টিএনএ করতে হবে, পোস্ট ট্রেনিং ইভ্যালুয়েশন করতে হবে, অনেক কাজ আপনাকে করতে হবে। সো এই কাজগুলো আপনি করার জন্য কিভাবে বাজেট করতে হবে, তারপরে কিভাবে ডোনাররা টাকা দিবে, সেই বাজেট বা ফান্ড কিভাবে ডিসবার্সমেন্ট করতে হবে, এই রিলেটেড কাজ করতে হবে। করার পরে গিয়ে দেখা যাবে 3 থেকে 4 বছর পর ওই কমিউনিটিতে একটা চেঞ্জ এসছে, যে 1,500 বাচ্চার ডেটা আপনি কালেক্ট করেছিলেন, তাদের মধ্যে 700 বাচ্চাকে আপনি সাকসেসফুলি রিচ করতে পেরেছেন। সো এটাই হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরের রেজুমের বিশেষত্ব এবং ডেভেলপমেন্ট সেক্টরের কাজের বিশেষত্ব। এবং এই কন্টেন্টগুলোকেই সাধারণত স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ডেড, দ্যাট মিনস স্মার্ট আকারে রেজুমিতে রিপ্রেজেন্ট করা হয়। সো এই ছিল আমাদের কর্পোরেট সেক্টর এবং ডেভেলপমেন্ট সেক্টরের রেজুমের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা আরো কোন কোন নতুন নতুন কন্টেন্টের উপরে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, বিকজ আপনাদের মতামতের উপরে বেস করেই আমরা কিন্তু নতুন নতুন কন্টেন্ট এই চ্যানেলের জন্য ডেভেলপ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।